আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আটা দিয়ে হালকা ফুলকা একটি নাস্তা তৈরি করে দেখাবো। নাস্তাগুলো তৈরি করা খুবই সহজ। বাড়িতে থাকা মাত্র 2 থেকে 3টি উপকরণে এই নাস্তাগুলো তৈরি করে নেওয়া যায়। এই নাস্তাগুলো অনেক সফট, নরম, তুলতুলে হয়, যেন মুখে দিলেই মিলিয়ে যায়। এগুলো দুধে ভিজিয়ে খাওয়া যায় বা যে কোনো সসের সাথে, আবার মধু দিয়েও কিন্তু অসম্ভব মজার লাগে খেতে। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এই নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে আমার লাগবে আটা। আমি এখানে একটি বাটি দিয়ে আটা মেপে নিয়েছি। এই বাটি দিয়ে এক বাটি দিয়ে দিব আটা। এখানে কিন্তু 1 কাপ পরিমাণ আছে। এখন দিচ্ছি হাফ চামচ লবণ, 1 চামচ চিনি। চিনিটা চাইলে স্কিপ করে দিতে পারেন, এটা টোটালি অপশনাল। এখন সবগুলো শুকনো উপকরণ একসাথে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি পানি দিয়ে একটি লিকুইড ডো তৈরি করে নিব। এখানে আমি যে বাটি থেকে আটা মেপে নিয়েছিলাম ঠিক সে বাটিতেই 1 বাটি পানি নিয়ে নিয়েছি। আপনারাও যে পরিমাণে আটা নেবেন সে পরিমাণে পানিটা নিয়ে নেবেন, তাহলে আপনাদের ডোটাও পারফেক্ট হবে। দেখতেই পাচ্ছেন আমি একবারে পানিটা ঢেলে দিইনি, ধাপে ধাপে পানি দিয়ে একটি লিকুইড ডো তৈরি করে নিচ্ছি। আর এই ডোটা হবে অত্যন্ত সফট, আর সময় নিয়ে একটু এটাকে মেখে নিতে হবে। এখানে টোটালি আমার সময় লেগেছে এগুলোকে মেখে নিতে 6 থেকে 7 মিনিট। আপনারাও যদি এই ডোটা পারফেক্টভাবে মেখে নেন তাহলে আপনাদের পিঠাগুলো খুব পারফেক্ট হবে। তো এখানে আমি পুরো পানি দিয়ে ডোটা মেখে নিয়েছি। এটাকে মেখে নেওয়া হয়ে গেলে আমি এখন 10 মিনিট রেস্টে রেখে দিব। ঢাকার কোনো প্রয়োজন নেই, খোলা রাখলেও হবে। তো আমি এটাকে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি আর ফিরে আসছি 10 মিনিট পর। এখন আমি এর মধ্যে মিলিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেকিং পাউডার। আপনাদের হাতের কাছে যদি বেকিং পাউডার না থাকে তাহলে এখানে একটি ডিম দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের পানির পরিমাপটা কম লাগবে। ডিম বা বেকিং পাউডার কোনোটাই যদি না দেন তাহলে একটি ইনো বা টক দই দিয়ে এই ডোটা তৈরি করে নিতে পারেন। এখানে আমার লিকুইড ডোটা তৈরি হয়ে গেছে। আমি এর কনসিস্টেন্সিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। খুব পাতলা বা খুব ভারী হবে না, মিডিয়াম থাকবে, দেখুন। এখন আমি এখান থেকে কিছুটা ব্যাটার নিয়ে পিঠাগুলো তৈরি করে নিব। এরকম চামচের সাহায্যে নিলে খুব ভালো হয়, সবগুলো পিঠা একই মাপের হবে। পিঠাগুলো তৈরির জন্য আমি আগে থেকে একটি ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে দিয়েছি, আর এরপর পিঠাগুলো এর মধ্যে দিয়ে দিব। তেল প্রত্যেকবারে দিতে হবে না, প্রথমবারে দিলেই হবে। আর দিয়ে দেওয়ার 1 থেকে 1.5 মিনিটের মধ্যে দেখুন কত সুন্দর এগুলো ছিদ্র ছিদ্র হয়ে যাচ্ছে। মিডিয়াম টু লো এর মাঝে আঁচটাকে রেখে এই পিঠাগুলো তৈরি করলে সময় লাগবে মোট 2 মিনিট। এর মধ্যেই কিন্তু পিঠাগুলো খুব সহজে হয়ে যাবে। আমি আরেকটি পিঠা আপনাদেরকে করে দেখাচ্ছি, দেখুন। পরবর্তী পিঠাটা প্রথমটার থেকে আরও অনেক ভালো হবে। কারণ কি জানেন, প্রথমবারে যে তেল দিয়েছিলাম এজন্য কিন্তু প্রথম পিঠাটা খুব একটা বেশি ছিদ্র হয়নি। দ্বিতীয় পিঠাটা দেখুন কত সুন্দর বেশি ছিদ্র হচ্ছে। ঠিক একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। আর মাত্র 1 কাপ আটাতে যে এতগুলো পিঠা তৈরি হয় আপনারা না করে দেখলে বিশ্বাসই করতে পারবেন না। এখানে মোট 9 থেকে 10টার মতো পিঠা হয়েছে, কিন্তু তৈরি করতে করতে 2-3টা আমরা এমনিতেই খেয়ে ফেলেছি। দেখলেন তো, চালের গুঁড়ি ছাড়াও শুধুমাত্র আটা দিয়ে যে এত সুন্দর চিতই পিঠা তৈরি করা যায়, না দেখলে বা না করলে বিশ্বাসই করতে পারবেন না। আশা করছি এই পিঠাটি আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। আর আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। অনেক সফট হয়েছে পিঠাগুলো, দেখেই মনে হয় বুঝতে পাচ্ছেন। আর এই পিঠাগুলো আমি সার্ভ করেছি টমেটোর চাটনি দিয়ে। এখানে আমি বাড়িতেই টমেটোর চাটনিটা তৈরি করে নিয়েছি, আর এটা দিয়েও খেতে কিন্তু বেশ লেগেছিল। আপনারা চাইলে গুড়, মধু যে কোনো কিছু দিয়ে এটা খেয়ে নিতে পারেন, অসম্ভব লাগবে। প্রিয় দর্শক, আমার ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, তাহলে নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। আজ আর কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।